হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রাউটারের যে অ্যাক্সেস পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনারা পরিবর্তন করতে পারেন। তো এই জন্য আপনার রাউটার সাথে কিন্তু আপনার মোবাইল অথবা পিসিটি কিন্তু অবশ্যই কানেক্টেড থাকতে হবে। সেটি হয় ওয়াইফাই অথবা কেবল কানেকশনের মাধ্যমে। তো এটা যদি থাকে তারপর আপনাকে যা করতে হবে আপনার মোবাইল অথবা পিসি থেকে আপনার ব্রাউজারটি ওপেন করে সেখানে অ্যাড্রেস বারে গিয়ে আপনার রাউটারের অ্যাক্সেস যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনাকে টাইপ করতে হবে 192.168.0.1। এটি দেওয়ার পর আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে, এন্টার দিতে হবে। দেওয়ার পর রাউটারের যে ইন্টারফেসটি রয়েছে সেটি চলে আসবে। তো ডিফল্ট অবস্থায় নতুন অবস্থায় কিন্তু এটি থাকবে অ্যাডমিন অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকবে অ্যাডমিন। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়ার পর আপনাকে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পর তারপর আপনাকে এখানে নিচে বাঁ দিক থেকে দেখতে পারবেন আপনি সিস্টেম টুলস লেখা রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সিস্টেম টুল থেকে আপনি যদি একটু নিচের দিকে নামেন তো সেখানে আপনি দেখতে পাবেন যে এখানে পাসওয়ার্ডের একটি অপশন রয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে একটি উইন্ডো দেখবেন, মাঝখানে দেখুন এখানে লেখা রয়েছে যে ওল্ড ইউজার নেম। তো ওল্ড ইউজার নেমটি হচ্ছে আপনার অ্যাডমিন, সেটি আপনি এখানে দিয়ে দেন এবং মূল পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো এগুলো সবই কিন্তু বন্ধুরা ছোট হাতের, এগুলো কিন্তু ছোট বড় হাতের করা যাবে না, সমস্ত ছোট হাতের দিবেন। আচ্ছা, তারপর নিউ ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটি আপনি নতুন ইউজার নেম যেটি আপনি সিলেক্ট করবেন সেটি আপনি এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে এটিকে আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন। তো আমি এখানে আমার নিউ যে ইউজার নেমটি রয়েছে সেটি আমি এখানে ধরুন যে রাসেল দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড যেটি রয়েছে সেটি আমি ধরেন যে এখানে দিয়ে দিচ্ছি রাসেল 123। তো 8 ক্যারেক্টার আমরা ব্যবহার করব। দেখুন আমি এখানে এই পাসওয়ার্ডটি দিয়েছি। তো এটা হচ্ছে আমার রাউটারের নতুন ইউজার নেম এবং নতুন পাসওয়ার্ড। তো এরপর আবার কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটি। আমরা এখানে আবার দেব RASL123। দেখুন আমি কিন্তু রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে সেখানে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনার রাউটারটি অটোমেটিক একটি রিস্টার্ট নেবে। নেওয়ার পর কিন্তু রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপর চাইলেই কেউ অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু কেউ আর আপনার রাউটারে প্রবেশ করতে। এরপর আপনি যখন আপনার রাউটারে আবার অ্যাক্সেস করবেন তখন কিন্তু আপনার এই যে নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।